ব্রিটিশ পপ গায়ক, জনপ্রিয় পপ গায়ক এড শিরান এখন গোটা দেশে অনুষ্ঠান করে বেড়াচ্ছেন। এদেশে কোথায় চলে গেলেন? জিয়াগঞ্জে, মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিং এর বাড়িতে অরিজিৎ সিং এর সঙ্গে দেখা করলেন এবং তারপরে গঙ্গা সফর মুর্শিদাবাদে। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, এড শিরানকে দেখে কোন রকম উৎসাহ উদ্দীপনা সাধারণ মানুষের মধ্যে? প্রণবের সঙ্গে কথা বলবো। অরিজিৎ সিং এর বাড়িতে ব্রিটিশ গায়ক, গোটা দেশেই বিভিন্ন অনুষ্ঠান, তার মধ্যে চলে গেলেন জিয়াগঞ্জ অরিজিৎ সিং এর দর্শক, অরিজিৎ সিং সঙ্গে দেখা করতে। তারপরে জিয়াগঞ্জে স্কুটারে এড শিরানকে নিয়ে তিনি গেলেন। এই রাজ্যের, এই কলকাতা শহরের একটি নাট্য সংস্থা, নাট্যকর্মীরা গিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে ভোপালে নাটক করতে। সেখান থেকে ফেরার সময় তাদেরকে হেনস্থার অভিযোগ, মহিলাদের সঙ্গেও খারাপ ব্যবহারের অভিযোগ। প্রয়াগরাজ আসতেই একেবারে উপচে পড়া ভিড় ট্রেনে, আর সেখানে বাঙালিদের সঙ্গে দুর্ব্যবহার। ট্রেনে বাংলার নাট্যদলকে, বিশ্বরূপম দলের শিল্পীদের ফেরার পথে প্রয়াগরাজে শিল্পীদের হেনস্থা, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার, কোনো সাহায্য মেলেনি 139 নম্বরে, এরকমটাই অভিযোগ। लेडीज लोगों का हाथ क्यों खींचा? लेडीज लोगों का हाथ क्यों खींचा? আমরা অভিনেতারা আক্রান্ত হলাম জিআরপি দ্বারা। আমাদের ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্ট নষ্ট করে দিয়েছে, ফেলে দিয়েছে। আমাদের একটি ল্যাপটপের ব্যাগ, সেটিকে ফেলে দিয়েছে। তার মধ্যে কিছু টাকাও ছিল, একটা দোতারা ছিল, সেই দোতারার ব্যাগটিকে ফেলে দেওয়া হয়। এবং ফেলে দেয় কিন্তু ট্রেসপাসাররা নয়, জিআরপি। কেন ফেলে দিয়েছে? তার কারণ হচ্ছে ওরা আরো বেশি পরিমাণে লোক ওই এসি কম্পার্টমেন্টে ঢোকাবে এবং তার জন্য ওরা বাইরের লোকেদের কাছ থেকে পয়সা নিয়েছে। এসি অ্যাটেন্ডেন্টরা এর সঙ্গে যুক্ত। আমরা বারংবার বলেছি, আমরা মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমন্ত্রণে ভারত রং মহোৎসবে গেছি, তারপরেও ওরা একই কথা বলে গেছে যে বাঙালি হোনা, অর্থাৎ বাঙালি হওয়াটা কি অপরাধ? আমাদের এটা শুরু হয়েছিল পাথরিয়া থেকে। ওখান থেকে একটা বড় মফ ঢোকে, যেটা আমাদের পুরো কামরাটা ক্যাপচার করে নেয়, মানে আমাদের তুলে দিচ্ছিল। এবং ওদের আমরা তারপরে রিকোয়েস্ট করে এসির দরজার বাইরে যেতে বলি এবং ওরা সত্যিই চলে যায়। এবং তারপরে দেখি আমাদের ওই একটা ইনস্ট্রুমেন্টের ব্যাগ নেই, ল্যাপটপ নেই। নেতাজি সুভাষচন্দ্র গুমো, এই স্টেশন থেকে গোটা 10-12 লোক উঠলো, জাস্ট কম্বল, এত দূর কালো কম্বল ঢাকা, এবং অশ্রাব্য গালিগালাজ, এবং হাতটা পিছন করে এইভাবে, আর্মস আছে বোঝা যাচ্ছে, এবং হাতে টিউব। ছেলে মেয়ে নির্বিশেষে চাদর তুলে দেখা হচ্ছে, মেয়েদের পায়ে চিমটি কাটা হয়েছে।